আমার থেকে আমার দাঁড়া। আসসালামু আলাইকুম। আজকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে সকালবেলায় তোমাদের আপডেট দেখানোর জন্য নিয়ে আসছি। আজকে এই নতুন স্বাধীনতা উপভোগ করতেছে বা জনগণ কীভাবে, এবং এই নতুন স্বাধীনতার সারথি যারা, তারা কিভাবে কাজ করতেছে নিবেদিত প্রাণ হিসেবে, এই আমার প্রিয় শিক্ষার্থীরা তা আজকে এখন দেখাবো। তুমি একটু দেখো, রাস্তার অবস্থা দেখো এবং তাদের কার্যক্রম একটু দেখো। আগা এদিকে ধরেন। বলো তুমি, তোমার নাম কি? ভিডিও হচ্ছে, তুমি তোমার নাম বলো। তুমি কোন জায়গার স্টুডেন্ট? আমি হাবিবুল্লাহ বাহার। ভালো, তোমরা এই নতুন স্বাধীনতা আজকে পেলে এবং এখানে রাস্তাঘাটে শৃঙ্খলাভাবে কাজ করতেছ, এজন্য আমরা শিক্ষক সমাজ এবং আমার আপার উপর জনসাধারণ খুবই গর্বিত তোমাদের নিয়ে। এখন তুমি বলো, তুমি কেমন লাগতেছে তোমার এই কাজ করতে? তোমার এই বিনা বয়স তুমি পুরো কিছু নিঃস্বার্থভাবে তোমরা যে কাজ করতেছ, এই কাজ করতে তোমাদের কেমন লাগতেছে একটু বলো তো, তোমার অনুভূতি। এই কাজ করতে আমাদের ভালোই লাগছে। সাধারণ মানুষের ভালোবাসা, সবাই আমাদের সম্মান দিচ্ছে, সবাই ভালোবাসতেছে, কেউ পানি দিচ্ছে, বিস্কিট দিচ্ছে, যে যার মতো আমাদের হেল্প করতেছে, আবার আমাদের ইন্সপায়ার করতেছে যে তোমরা খুবই ভালো কাজ করছো। আমরা সবাই দিকে হেল্প করতেছি, যারা হেলমেট নেই তাদেরকে বলতেছি যে আপনারা অবশ্যই হেলমেট করেন, আবার যারা সিট বেল্ট ব্যবহার করছে না তাদেরকে একটু সচেতন করছি। এভাবে আমরা যতটুকু পারি রাস্তাঘাটে শৃঙ্খলা বজায়। তোমাদের এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে তোমরা কি করতে চাচ্ছ, বা ভবিষ্যতে তোমরা কীভাবে কী করবে, তোমাদের প্ল্যান কি? প্ল্যান বলতে আপাতত যতদিন প্রশাসন না আসে ততদিন পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আবার প্রশাসনের যখন দায়িত্ব নিয়ে নিবে তখন আমরা আমাদের স্কুল কলেজে ফিরে যাব। থ্যাংক ইউ। আরেকজন আছে আমার প্রিয় শিক্ষার্থী, আরেকজন আছে। তুমি একটু জোরে বলবা, তুমি কোন জায়গায় শিক্ষার্থী তুমি? আমি হচ্ছে ঢাকা ইম্পেরিয়াল কলেজে পড়ছি। হ্যাঁ। আর হচ্ছে হেরাল্ড ওপেন স্কাউট গ্রুপের একজন সদস্য। হ্যাঁ, তুমি সায়েন্স না কমার্সে? আমি সায়েন্সে পড়ছি। সায়েন্সে বলছো, ভালো। তোমাদের এত সুন্দর রেজাল্ট, এত ঢাকা শহরে বাস করো, তোমার আজকে যে স্বাধীনতা অর্জন করলা, যে নতুন দিগন্তের দিকে তোমরা এগিয়ে যাচ্ছ, তাহলে তোমাদের এর জন্য তোমার অনুভূতি কি? তোমার অনুভূতি একটু জানাও। অনুভূতি, আমরা আগে দেখতাম যে ট্রাফিকের নিয়মগুলো অন্যরকম ছিল। হ্যাঁ, মানে অটোরিকশা ঘুষ দিয়ে বা বিভিন্ন গাড়ি ঘুষ দিয়ে কিন্তু চলে যেত, কিন্তু এখন সেই নিয়মটা নেই। এখন সব কিছু নিয়মের ভিতরে চলতেছে, কোনো ঘুষ নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো কিছু নেই। এর জন্য জনগণ হ্যাপি, আমরা এই কাজটা করতে পারি খুবই হ্যাপি। আমরা শিক্ষকরা তোমাদের প্রতি হ্যাপি। এখন বলো, তোমাদের ভবিষ্যতে তোমরা কীভাবে কী করতে চাচ্ছ, তোমাদের প্ল্যান কি? ভবিষ্যতে আমাদের প্ল্যান হচ্ছে আমরা চাই এরকম যেন বাংলাদেশটা থাকে, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো ঘুষ থাকবে না, কোনো কিছু থাকবে না, নর্মালি যেভাবে চলতেছে নিয়মের ভিতরে চলবে। আর আমরা যদি এটার বাইরে কোনো কাজ দেখি সেক্ষেত্রে আমরা আবার স্টেপ নিতে বাধ্য হব। ধন্যবাদ তোমাদের, তোমাদের জন্য আমরাও গর্বিত। তুমি যে সুন্দরভাবে বললে, আমরা এটা আশা করতেছি এমন একটা বাংলাদেশ আমরা চাচ্ছি যেখানে দুর্নীতি, কোনো স্বৈরাচারের গঠন হবে না, এবং এই দেশটা এমনভাবে চলবে যে রুটে উঠছে সেই রুট থেকে যাতে বিচ্যুতি না হয়, এবং যে ট্রেন লাইনে উঠছে সেই লাইন থেকে যাতে বিচ্যুতি না হয়, এই শুভকামনায়। থ্যাংক ইউ।